আসসালামু আলাইকুম গাইস, আমরা সবাই কেমন আছেন? আমি আজ যাই পড়ছি বুলতাগাউসিয়া সুবর্ণগ্রাম এর দিয়ে ঢুকতেই দেহি বেমলা মানুষ। আসলে এতগুলা মানুষ একসাথে এমনি আয় নাই। আসলে হেনে আজকে ঢাকা আলুবাজার মালিক সমিতির পিকনিক। প্রতি বছর এই পিকনিকটা অনেক বড় করেই আয়োজন করা হয়, আর এবছরও অনেক বড় করেই আয়োজন করা হয়েছে। এই পিকনিক ভালো মতো আয়োজন করার পিছনে বড় বড় কোম্পানির অবদান আছে। বড় বড় কোম্পানি এই পিকনিকের স্পন্সর। যেসব কোম্পানি এই পিকনিকের স্পন্সর তাদের নাম বোর্ডে উল্লেখ আছে। এনে হুদা পিকনিকটা এনে কনসার্টেরও আয়োজন করা হয়। আর একটা কথা কিন্তু কই নেই, এইখানের পিকনিকে আলাদা একটা আনন্দ উপভোগ হয়। এটা হইল যাইয়া লটারি ড্র। লটারি ড্র নাম্বার প্রতিটা টিকিটই দেওয়া থাকে। এখানে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ডিসপ্লে করা হয়েছে। কনসার্টের লগে স্টেজ অনেক বড় করেই করছে, আর করবেই না বাকির লিগা। এই পিকনিকের লোকের বাজেট হয়েছে 15,000। লোকের বাজেট শুনেই বুঝতে পারছেন যে এই পিকনিক কতটা বড়। সুবর্ণগ্রাম রিসর্টের এই মাঠটা অনেক বড় আসলে। হে আবার আত্মার তাই বললাম লেকের পারে, আর লেকের পারে আইয়া দেখি এখানেও অনেক মানুষ যে যার মতো করে ঘুরতে আসে। এখানে দেখি মালিক সমিতির সদস্যদের ছবি টানান্য। সামনে দেখি আবার পানির মধ্যে একটা ঘর। কিছুদিনের লগে যারা ঘুরতে আয় হেরা আহিনে আবার আইয়া থায়। এনে থার মজাটাই আলাদা হইবে, কারণ দুই সাইডে পানি। আস্তে আস্তে মুই এককালে গাইমে গেছি। আর এই রিসর্টটা এত বড় আটটা কুলান যায় না। সারাদিন ঘুরেও এই রিসর্ট শেষ করানো যাইবে না, এত বড় রিসর্ট। আর এই যে লেক পার দেখতেছেন, এখানে কিন্তু স্পিড বোটও চলে। বোর্ডে করেও এই লেক পারের চারপাশের দৃশ্য আমরা চাইলে দেখতে পারবেন। লেক পার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আবার এখানে ডাস্টবিনও দিয়েছে। ডাস্টবিনটা দেওয়ানে ভালোই হয়েছে। সামনে আগ্রহী দেই হেমিলনের বাসি এলাম, ওগরে দেখে বাসি বেজায়। এখানে দেখি কান্দাকান্দি চলে। আমি মনে করছি কি না কি হয়েছে, আইয়ে দেখি যে এখানে রাইডে উঠতে হ্যাঁ একজন কানতে আছে। আমরা কেডা কেডা এই রাইডে উঠতে চান এবং উঠছেন আমার একটু জানাইয়েন কমেন্ট করে। মোর আবার প্যাডের ভাত হজম করার এত শখ নাই। এখানে উঠলে কলিজা হাতে লইয়া ওটা লাগবে, এর লিগে মুই উঠি নাই। মুই দেখকেই শান্তি, এখানে ওঠার আমার কোনো শখ নাই। দাঁড়াইয়া কতক্ষণ কান্দাকান্দি হনলাম আর দেখলাম কেডা কেমন করে। আইসি করতে যদি কোনো রাইডে না উঠি হেইয়া হয়। মানুষও তো কইবে পোলাটায় শেষ রাত। যাইতে থাকলাম একটা টিকিট কাটতে। কলিজার জায়গায় রাইকা দেখি কোন রাইডে ওঠা যায়। সেই রাইডেই মুই উঠবো, আমার আবার সব রাইডে ওঠার শখ নাই। আর তাই বললাম টিকিট কাউন্টার আইয়ে দেখি এখনও অনেক ভিড়। মানুষ একসের টিকিট কাটে রাইডে ওঠার লইয়া। অনেকক্ষণ ঠেলাঠেলি করে মুইও একটা টিকিট কিনলাম। এইবার আটতে থাকলাম রাইডের দিকে। এরপর রাইডে উঠলাম। আমি যেই রাইডে উঠছি এই রাইডের নাম হয়েছে টেম্পার কার রেসিং। এই রাইডে উঠতে কোনো ভয় লাগে না, আর এখানে মজাও আছে, এর লিগেই মুই উঠছি। আর এই রাইডের মূল্য হয়েছে 100 টাকা টিকিট, কিন্তু সময় মাত্র 4 মিনিট। 4 মিনিটে কি হয় কন? পার্কের লোকেরা ইয়া আবার বান্যা ঠান্যা দিলে, বেল যারা না দিতে পারে হ্যাঁ করে বেল ঠেল দিয়ে দিলে। এরপর গাড়ি দেখলাম চলতে শুরু করলে, একজনের মারতে থাকলে। এই রেসিংটাই হয়েছে একজনের মারা। এটাও দুনিয়ার লাগে একটা মিল আছে, কার পিছে কেডা বাস দিতে পারে। দুনিয়াও তো চলে কার পিছে কেডা বাস দিতে পারে। এই রাইডে উঠলে আমি কতক্ষণের লাগে শৈশবের মজা পাইবে। তার কারণ হইলো যে আমরা ছোটকালে বেরিং এর চাক্কা দিয়া গাড়ি বানাই খেলছেন, এটাও হেডার মতো, কিন্তু এটা ইলেকট্রিকের মাধ্যমে চলে। তবে এই রাইডে উঠতে আমার খুব ভালোই লাগছে, যা আমার অন্য কোনো রাইডে লাগে নাই। দেখছেন মুইও ঘুরাঘুরার মতো হয়ে গেছে। এই দেখেন মগরে দুপুরের খাওন কি দেশে। ঘুরতে ঘুরতে পেটে খিদাও লাগছে আর খাওয়ানো দেশে, হেলিগে খাইয়া লাইলাম তাড়াতাড়ি। এই পিকনিকে একজনের যে খাওন দেশে আর 4 জনে খাওন যায়। এখানে আইয়া লটারির নাম্বার 5-এর মধ্যে ভরে আবার হালাইলাম। এখানে সবাই হালাইবে, এরপর পরে এর মধ্যে কোনে লাইরিয়া সাইরিয়া একটা উড়াইবে, যার ভাগ্যে বাজে এই বিজয়ী। আপনারা এক কথা কইতে পারেন বাম্পার। সবাই আশা করে লটারি, কিন্তু এখানে লটারি পাইবে 400 জনে। এখানে বিভিন্ন ধরনের পুরস্কার আছে। প্রথম পুরস্কার হয়েছে 12 লাখ টাকার ট্রাক। দ্বিতীয় পুরস্কার র্যাপসল হুন্ডা। তৃতীয় পুরস্কার 160 সিসির টিভিএস হুন্ডা। এছাড়াও টিভি, ফ্রি সাইকেল, আরো অনেক পুরস্কার আছে। পিকনিকে লটারি সিস্টেমটা আমাদের অনেক ভালো লাগছে। হেয়ে পর আইয়ে পড়লাম কনসার্টের সামনে। এদারে গানও শুরু হয়ে গেছে। এখানে শুধু একটা শিল্পী না, আরো অনেক শিল্পী আছে যা আপনারা আইলেই দেখতে পারবেন। তবে এই শিল্পীর গান অনেক ভালো লাগছে, আপনারা একটু শোনেন।